হ্যালো, আমি বৃষ্টি। আমি থাকি শহর বহরমপুরে। আর তোমরা কোথায় থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আজ তো বৃহস্পতিবার মানেই কিন্তু লক্ষ্মীবার। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আর তোমরা কখন উঠেছো সেটাও কমেন্টে জানাবে। কি বলো তো, আমি একটু তাড়াতাড়ি মোটেও ঘুম থেকে উঠি না। আমার ঘুমাতে অনেক লেট হয় বলে আমি লেট করেই উঠি। আজ একটু কাজ ছিল বলে আজ একটু সকাল উঠেছি। ছোট্ট বোনটির লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর নিজের মনের মতন সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে এক ধাপ করে আগিয়ে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবারই নিজেদের আলাদা আলাদা কাজ আছে আর আমার কাজের মধ্যে পড়ছে আমার নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তোলা। হ্যাঁ, আমি জানি আমার পাকা বাড়ি নেই, কিন্তু আমার যা আছে এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, হয়তো হবে কোনো একদিন, তখন নয় সেটাকে সুন্দর করে গুছিয়ে তুলবো। এখন আমার কাছে যা আছে, আমাকে ভগবান যতটুকু দিয়েছে আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকতে চাই। আমাকে যা দিয়েছে আমি মনে করি যে এটাই আমার কাছে রাজপ্রাসাদ। হয়তো অন্য কারোর কাছে এতটুকুও নেই, আমি এতেই অনেক খুশি। যাই হোক, এত ইমোশনাল হয়ে লাভ নেই। তোমরা বলো তো তোমাদের কাদের আমার মতো রাজপ্রাসাদ আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেছো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার রাজপ্রাসাদে আমরা কতজন থাকি। আমরা থাকি আমার মাতাশ্রী, আমার পিতাশ্রী আর আমি। আর থাকে আমার ছোট্ট ছোট্ট কয়েকটা বিল্লু। তো নিজের ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম দোকানের উদ্দেশ্যে। কারণ একটু খিদে পেয়ে গেছিলো, তাই হয়েছিলাম না দুটো ম্যাগি খাইগা। তো একটা ম্যাগি ছিলই আমার ঘরে, আরেকটা আমি দোকান থেকে আনতে গিয়েছিলাম। তো এসে দেখি মা আমাকে বললো যে আমি ম্যাগিটা করে দিচ্ছি, তুই তাহলে দোকানের জন্য জিনিসপত্রগুলো কাটাকুটি কর, কারণ আমাদের যেহেতু একটা খাবারের দোকান আছে, আমার মা থাকে সেখানে, তো সেই জন্য আমি একটু কাটাকুটি করে দিচ্ছিলাম। দিয়ে মা বললো আর তোকে বেশি কাজ করতে হবে না, তুই যা আগে স্নানটা করে দেখা। তো স্নান করার আগে দেখলাম যে কয়েকটা বাসন কলপারে ছিল, তাই ভাবলাম মেজে দিই। বেশি ছিল না, কয়েকটা ছিল, তাই স্নান করার আগে মেজে নিয়েছিলাম। দিয়ে স্নান টান করে উঠে ঠাকুরকে প্রণাম করে আগে আমি খাবার খেয়ে নিয়েছিলাম। খাবারের মধ্যে ছিল আমের ডাল, আলু সেদ্ধ আর বাটা মাছের ঝাল। তো কে বাটা মাছ খেতে ভালোবাসো, আমার কিন্তু বাটা মাছ খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাটা মাছের টকটা। আর আমার মা বাটা মাছের টকটা এত অসাধারণ রান্না করে, তোমাদের কিন্তু আমি একদিন শেয়ার করবো বাটা মাছের টকটা। মানে একটু অন্যরকম স্টাইল, অন্যরকম খেতে। আমি জানি না, আমি আগে এইরকম বাটা মাছের টক কোথাও খাইনি। সবাই মানে এমন জিনিস দিতে আমার ভালো লাগতো না খেতে, কিন্তু আমার মা যেটা করে সেটাই আমার ভালো লাগে। আর আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম, আর আজকে এত লেট হয়ে গেছিলো আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি বেশি বাড়াইনি, একদমই ছোট্ট করেছি। জানি না তোমরা দেখবে কি না, অবশ্যই আমার ব্লগটা দেখবে আমি রিকোয়েস্ট করছি। তো আজকের জন্য এইটুকুই। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।